সাহু সিজদা কি কারণে হয় এবং কখন এটা কিভাবে দিতে হয়? হ্যাঁ, ভালো কথা। নামাজের মধ্যে তিনটা বিষয় আছে। একটা হচ্ছে ফরজ। ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজ বাতিল। যেমন নামাজের মধ্যে পবিত্রতা হচ্ছে ফরজ। নামাজ পড়তে পড়তে কারো কোনোভাবে আপনার নামাজ মানে পবিত্রতা ছুটে গেল তাহলে নামাজ বাতিল। তখন তাকে আবার পবিত্রতা অর্জন করে আবার সালাত আদায় করতে হবে। 2 নম্বর হচ্ছে যে ওয়াজিব। যে ওয়াজিবগুলো ছুটে গেলে সাহু সিজদা করতে হয়। যেমন সূরা ফাতিহা পড়া অথবা ফাতিহার সাথে সূরা মেলানো। সূরা ফাতিহা পড়লেন, সূরা মেলাতে ভুলে গেলেন, তাহলে কিন্তু ওয়াজিব ছুটে গেল, আপনাকে কি করতে হবে? সাহু সিজদা করতে হবে। এখন এইভাবে আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। আপনার যেমন ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা দিতে হবে। যেমন প্রথম বৈঠক, 3 রাকাতের নামাজ, 4 রাকাতের নামাজ, প্রথম বৈঠকে বসা, এটা হচ্ছে ওয়াজিব। কিন্তু আপনি এটা ভুলে দাঁড়িয়ে গেলেন 3য় রাকাতে অথবা নামাজ পড়তে চান, তাহলে প্রথম বৈঠক ছুটে গেল। তাহলে এই জন্য আপনাকে কী করতে হবে? সাহু সিজদা দিতে হবে। সাহু সিজদা আমাদের দেশে যেটা আমরা প্রচলিত দেখি সেটা হচ্ছে সাহু সিজদা দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় বৈঠকে সালাম ফেরাবার যে বৈঠক, সেই বৈঠকে বসে আপনি পড়বেন, এটার নামকে আত-তাহিয়াত পড়বেন, তাশাহুদ পড়বেন। তাশাহুদ শেষ করে ডান দিকে আপনি সালাম ফেরাবেন। সালাম ফিরিয়ে আবার আল্লাহু আকবার বলে 2 বার সিজদা দিবেন, আর আল্লাহু আকবার বলে 2 বার সিজদা দিবেন, দিয়ে আবার বসে আত-তাহিয়াতও পড়বেন এবং এরপরে দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাবেন। এইভাবে আপনি নামাজ শেষ করতে পারেন। কেউ কেউ আবার এভাবেও করে যে আত-তাহিয়াতও পড়ে দুরূদ শরীফ সব কিছু পড়ে, পড়ার পরেই 2 দিকে সালাম ফিরিয়ে তারপরে আবার সাহু সিজদা দেয়, সাহু সিজদা দিয়ে আবার সালাম ফিরিয়ে নামাজ শেষ করে। এই পদ্ধতিও আছে, কিন্তু আমাদের দেশের পদ্ধতি হচ্ছে আমি যেটা প্রথমে বললাম সেটা হচ্ছে আমাদের দেশের পদ্ধতি এবং এটাই প্রচলিত, এবং এভাবে আপনি সাহু সিজদা দেবেন। জি শেখ, আমি দেখলাম যে গ্রামে অনেক মসজিদ ইমাম সাহেব যে রুকু থেকে দাঁড়ায় সামি আল্লাহু লিমান হামিদা বলার সাথে সাথে সিজদায় চলে যায়, এতে করে কিন্তু সরাসরি মানে ওয়াজিবটা তরক হয়ে যায়। মুসল্লিদের অবস্থা কি হবে তখন? না, ইমাম সাহেবের মতো যদি আপনার এটার নাম কি ওয়াজিব তরক হয়, তো মুসল্লিদের তো থাকবেই না, এটা স্বাভাবিক কথা। এবং ইমাম সাহেবের যদি ওয়াজিব তরক হয়ে যায় তাহলে তো তিনি সাহু সিজদা না দিলে নামাজও হবে না। তবে আপনি যেটা বলেছেন, আমি একবারে পুরোপুরি ওয়াজিব তরক হয়ে এটা বলবো না, মানে যতটুকু তাকে একটু থাকার দরকার থাকেন না, একটু বিলম্ব বলে যে অন্তত সুবহানাল্লাহ একবার পড়া যায় এরকম সময় নিয়ে আপনার দাঁড়িয়ে থাকা উচিত। মানে সেখানেও আপনার দোয়া আছে, রব্বানা লাকাল হামদ, রব্বানা হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, আরও অনেক দোয়া আছে। তো এগুলি পড়ে যদি হয় তাহলে খুবই ভালো হয় আর কি। তো আমাদের ইমাম সাহেবের এ ব্যাপারে খেয়াল রাখা উচিত যে খুজু যেটা আছে এবং ইতমিনানের সাথে পড়া, ইমাম সাহেবের জন্য সেদিক খেয়াল রাখেন, আমি সেই মানে আহ্বান জানাবো। জি